আমাদের যদি কোনো সরল রেখার একটা ইকুয়েশন দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটাকে স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন অফ ইকুয়েশন নিতে হবে, মানে প্রমিত সরল রেখার সমীকরণে রূপান্তর করতে হবে। তো আমাদের দেওয়াই আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। আমাদের সরল রেখার সমীকরণগুলোর মধ্যে একটা আছে কি y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে আমরা যদি এই সরল রেখায় যদি নিয়ে যাই তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, এখানে আমাদের এই ফর্মুলায় নিয়ে আসতে হলে এখানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি by ইকুয়ালস টু ax প্লাস c, তার মানে y ইকুয়ালস টু a বাই বি এক্স প্লাস সি বাই বি। তো আমরা এটা এখানে মাইনাস হবে বি, এটাকে যখন আমরা নিয়ে আসবো মাইনাস, এটা হবে মাইনাস, তো এখানেও মাইনাস, এখানেও হবে মাইনাস। তো আমরা এইভাবে নিতে পারি, তার মানে আমরা এখানে হচ্ছে কি y ইকুয়ালস টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। এখানে মাইনাস এ বাই বি, কারণ এখানে m ইকুয়ালস টু m, আর মাইনাস সি বাই বি ইকুয়ালস টু সি, ক্যাপিটাল সি। এটা আমরা পেয়ে গেলাম, যেখানে বি নট ইকুয়ালস টু 0, অবশ্যই বি 0 হলে এটার মান আর পাওয়া যাবে না, বি অবশ্যই নন 0 হতে হবে। তো এটা একটা ইকুয়েশন ছিল। আরেকটা ইকুয়েশন ছিল যে এটা হচ্ছে কোনো একটা বিন্দু দিয়ে কোনো একটা রেখা যদি যায় তার ইকুয়েশন এটা। আবার যদি কোনো একটা এই রেখাটা যদি আমাদেরকে ছেদ করে, মানে এইভাবে যদি ছেদ করে, তাহলে যেটা ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন কেমনে দেওয়া হবে, এখানে লেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। আমাদের ওই ইকুয়েশনটা ছিল কি, আমাদের ইকুয়েশনটা ছিল যে আমাদের a বাই বি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা ছিল আমাদের তখনকার ফর্মুলা। সেই ফর্মুলায় আমাদের নিয়ে আসতে হবে। সেই ফর্মুলায় আনতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে ax প্লাস by ইকুয়ালস টু মাইনাস সি, সিটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন দুই পক্ষকেই আমরা যদি সি দ্বারা ভাগ করি, মাইনাস সি দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, আমাদের ax ডিভাইড বাই মাইনাস সি প্লাস by ডিভাইড বাই মাইনাস সি ইকুয়ালস টু 1। আমরা 1টা নিয়ে আসছি। এখন এটাকে আমরা কিভাবে নিয়ে আসব, আমাদের x উপরে রাখতে হবে, তার মানে উপরে নিচে যদি a দ্বারা এটাকে উপর নিচে a দ্বারা ভাগ করি আর এটাকে উপর নিচে যদি b দ্বারা ভাগ করি, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না, বা তখন আমরা এটাকে কি লিখতে পারবো, x a দ্বারা ভাগ করলে a চলে যাবে, তো মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বি দ্বারা ভাগ করলে b চলে যাবে, মাইনাস সি বাই বি ইকুয়ালস টু 1। এখানে আমরা পেয়ে গেলাম a সমান সমান হচ্ছে কি মাইনাস সি বাই এ, আর b সমান সমান হচ্ছে মাইনাস সি বাই বি। তো আমরা এই ইকুয়েশনে নিয়ে আসলাম এইভাবে, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোকে আমরা এইভাবে স্ট্রেট লাইন ইকুয়েশনে নিয়ে আসতে পারি। তো এখন আমাদের যদি আবার আরেকটা ফর্মুলা আমরা পেয়েছিলাম লম্ব যদি হয়, যে আমাদের এরকম যদি আমাদের লম্ব হয় এই লাইনটার, তাহলে এই লাইনটার ইকুয়েশনটা কি হবে সেটা আমরা পেয়েছিলাম কেমনে, সেটা পেয়েছিলাম আমরা এটা আমরা দেখি এখন ax প্লাস by, কালার চেঞ্জ করে নেই, by প্লাস c ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা নিয়ে আসবো কেমনে, a ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার x প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দুইটাকেই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই ইকুয়ালস টু সি, মানে দুই পাশে আমরা ভাগ করে দিলাম। এখানে ছিল মাইনাস সিটাকে এই পাশে নিয়ে আসছিলাম, মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলাম, লম্ব আকারে হলো যেহেতু সেহেতু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দিলাম। তো এখন এখানে আমরা জানি কস থেটা ইকুয়ালস টু এ বাই, পাইলাম কি কস থেটা ইকুয়ালস টু, আমাদের আগে ছিল কি কস থেটা এক্স কস থেটা প্লাস ওয়াই কস থেটা প্লাস ইকুয়ালস টু পি ছিল। তো এখানে আমরা কস থিটা সমান সমান পেলাম কি এ রুট ওভার এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, আবার সাইন থিটা সমান সমান পেলাম কি এ বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর পি সমান সমান পেলাম আমরা মাইনাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইভাবে আমরা এই ইকুয়েশনগুলোকে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।